আম্মা জান আয়েশা বলেন, এই নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম। শুধু কি তাই, রহমতের নবী যে জায়গায় কদম রাখতেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু ঘেরান আর ঘেরান। নবী রাস্তা দিয়ে চলতেছেন, দুপাশের গাছ মতো হইয়া নবীরে সালাম জানান। গাছ সালাম, সাহাবায়ে কেরাম পেছনে হাঁটতেছে, বা শুনে কে যেন সালাম জানাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ দেখি না, বারবার ডানে বামে থেকে সালামের আওয়াজ আসতেছে, কারা দেয়? রহমতের নবী বলেন, ও সাহাবা, আমি রহমতের নবী আসছি এই ঘেরানটা জঙ্গলে প্রাণীরা পাইয়া আমার সালাম জানাইতেছে। জঙ্গলের হরিণ আমার নবীর সালাম দেয়, সব প্রাণীরা সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, যেখানে নবী কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ। শুধু নবীর শরীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী। কেন মায়ার নবী, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা দুই একটা নেতার নাম কম মিশা হয় না, আছে? কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারতো না, সন্তানেরও হারাম খাওয়াবো না, রক্ত না পাক করবো না। এখন সময় কোন দুনিয়ায় আসলাম, কিচ্ছু ভালো লাগে, একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদের কি বলবো, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি, ওই ফিকির মোবাইল নিয়ে সারাটা রাত মোবাইল। সকালবেলা জুড়ে জুড়ে কেউ আপনি রাত্রে ঘুমান না, কথা পায় না, মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ করছে। দেড় হাজার বছর আগে বইলে গেছেন, আনন্দের মধ্যে দুই দল, একদল খারাপ, চূড়ান্ত খারাপ। ওরা ওই যে কয় না, বিরিয়ানি খারাপ হইলে পান ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে কোনো সুযোগ নেই। আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে এটি কোনো কামে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলামী ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসি। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি? আবু বকর, ওমর, ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মত কি শিখবে? আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসলিমদের জন্য আদর্শ, আমি আমাদের উম্মতের আদর্শ। আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে, হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব, বয়ান করে যাচ্ছে, এই এতটুকুই। বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই, আপনার মধ্যেও নেই।
আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন? যে আজকে কয় মিনিট বয়ান হইল আর কণ্ঠ বাজাইলো কয় মিনিট। এই হলো আপনার ফল। যদি কম হয় তা আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকে সুন্দর হয় নাই। আর আপনি যে সারাটা দিনের একবেলা নামাজ পড়বেন না, আপনার নিয়ে একটা একবার ভাবলেন না যে আমি যে রাতে ঘুমায় যাব, আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবাই উঠাইতে পারবে না। একবারও ভাবলেন না নিজেরই নিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে। বয়ান করা, বয়ান শোনা একটা গতি থাকে। গতি হারায় গেলে আর চাইলেও হয় না। আর আমি এমনিই তো বলি, আর আমার কথা না। পটিয়া মাদ্রাসার বাণী, প্রতিষ্ঠাতা, ওলি কামেল কুতুবুল আলম, জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে বক্তার এলেম আমল দিয়া ওয়াজ হয় না, বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণার মহব্বতের উপরে নির্ভর করে। তখন আপনাদেরও মন জোর করে আছে, এই টাইম তো বিদায় নেওয়ার টাইম, আমিও আছি জোর করে। সাগর পানি দিয়ে আইসি ১.৫ ঘন্টা ঘুমাইছি। একটা মানুষের জীবনের সবথেকে সুস্থতার মূল ঔষধ ঘুম, এবং সে ঘুমটা রাতের ঘুম, এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম। প্রথম অংশের ঘুমও না, শেষ রাতের ঘুমও না। কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানীরা বলে ৬ ঘন্টা কমপক্ষে। ১.৫ ঘন্টা ঘুমাইলে মুশকিল। এরপরে আবার চিল্লানো, আরেক জায়গায় চিল্লিয়ে আবার এমন চলতেছে। এরপরে যদি হয় এলোমেলো অবস্থা, তা কেমনে সম্ভব? আমরা মনে করি মানুষ চিন্তা করে একটাই কারণ, ইবাদত। মানুষের জীবনে কোনো কাজ নাই, কাজ একটা, কি? ইবাদত। মানুষ মনে করে ইবাদত কি? মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিল। না, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইবাদত। যা করবেন ইবাদত। ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। তবে মন গড়া না। দুইটা জিনিস ফলো করে, এক আল্লাহ পাকের খুশি, দুই রসুলের আদর্শ। নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন, ইবাদত হবে, সওয়াব হবে। নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন, সওয়াব হবে। নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইবাদত। ডাক্তার হন, ইবাদত। ইঞ্জিনিয়ার হন, ইবাদত। নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নামাজে যদি নবীর আদর্শ না থাকে, নামাজ হবে না। ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, কয় রাকাত? ফরজ। তো ৩ রাকাতে গিয়ে চিন্তা করে বেজোর হইরা লাভ কি? আল্লাহরে আরো ২ সেজদা বাড়াইয়া জোর বানাও। তো ৪ রাকাত ফিরে ফেলে, আল্লাহ খুশি হবেন না? কেন? নবীজির আদর্শে এই নিয়ম নেই। আল্লাহ কয় তুমি ১ রাকাত বাদ না, পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে ধরো। কানে ধইরা তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর, কানে ধর। নতুন করে আবার নামাজ পড়। একজনে রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ হয়ে গেছে। আপনার যদি পুরো বছরটা দিয়া লইতো ভালোই লাগে। যেহেতু দেয় নাই, অন্তত ঈদের দিনটা তো রাখি। ঈদের দিনও রোজা রাখছে। আল্লাহর মহব্বতে হবে? তার অন্তরে কোনো ভেজাল নেই। এরপরও কোনো সওয়াব,
সওয়াব তো হবে না, উল্টা কি হবে? গুনাহ হবে। তো বুঝেন নবীর আদর্শ কত মূল্যবান। রাসূলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য পারফেক্ট একটা আদর্শ। এখানে আপনারা শিক্ষিত মানুষ বলেন তো, নবীর থেকে আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? থাকলে বলেন, তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব যারটা বলবেন তারটা। হয় না যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ, তাহলে আমি সেটা নিব, আমারটা আমি বলতেছি। যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ, তাহলে আমি নবীজিটা বাদ, আমি জিয়াউর রহমানেরটা নিব। বলার মতো পাড়া আছে, সাহস আছে? বড় শেখ মুজিবুর জিয়া কেন, এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগও মরে, বিএনপি মরে, সব মরে। কুফুরি মতবাদ। কি মতবাদ? এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়াতে কোন শান্তি দিতে পারছে? পারছে? পারে না। ওরাও জানে মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোন বিকল্প আদর্শ নাই। মানে না কেন? মানতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মনের মতো মদ পান করতে পারবে না। এই জন্য ওরা জানে ইসলাম সঠিক মানে না। মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম, নামাজও বলে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে বলে ইসলাম শান্তির ধর্ম। তো রসুলের আদর্শ, আমি বলি এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক, ব্যাস। এটা সহজ কথা। দুনিয়ার সব আদর্শ না পাক, নবীজির আদর্শ। প্রশ্ন করবেন দুনিয়া আমাদের আদর্শ না পাক কেন? আমি বলি তার দেমাগ না পাক, পুরো মানুষকেই না পাক। তিন বেলা খাইয়া মদের বোতল, গাঁজা, বিড়ি, আরো যত নেশা আছে, এগুলো খাইলে মেধা ঠিক থাকে। কেমন মেধা বুঝেন? মদের বোতল ভিতরে নেওয়ার পরে বউরে মা বলে, কি বুঝেন তার মেধা সঠিক? তার মেধা নষ্ট। এই সব নেশাখোরের গোষ্ঠী ক্যান্সারে মরে, দেখছেন নি? সবটি ক্যান্সারে মরে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব আদর্শ মানুষের না পাক। মদিনার রসুলের আদর্শ কেন পাক? নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর নাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর এই নবীর ঘাম বড় 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 অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। আপনিটাও ব্যবহার করার মতো। আপনার পাশে দাঁড়াইলে নামাজ শেষ, এরপর যদি আমি বিড়ি খেয়ে নিই, আর ওই শীতের মধ্যে কুলের বলদ যে কিন্তু গোসলও করবে না ঠিক মতো, অজু টুজু তো করে, পোশাক ধোয়ার তো খবরই নেই, এক পোশাক গায়ে দেয় এক সপ্তাহ। অথচ রসুলের ঘাম এতটাই পরিচ্ছন্ন পবিত্র, আম্মা জান আয়েশা বলেন যে মিশকের থেকে ঘ্রাণ বেশি, মিশকের থেকে ঘ্রাণ বেশি। কেমন নবী একটু চিন্তা করেন, কেমন নবী। এসে তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান, ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব যেন না হয়,
সন্তান যেন কারোর সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বদদোয়া না দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া না দেয়, দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে। এজন্য আমি মায়ের মেহনতের দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখন সময় আছে, তওবা করো। কয়দিন আর হায়াত বাকি আছে জানো না ভাই? কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। এখন সময় আছে, তওবা করো। হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না। যদি নিয়ত করতে পারো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন, মা পুত্রে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালিমদের জুলুম থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের বিজয় দান করেন। আয় আল্লাহ, জাহিদ বাতিলি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমত গুলো কুদরতের দ্বারা কবুল করে নেন। আওয়াজে কথায় নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা ভাঙিয়াত বাড়ায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবা নাই, সবার কবর জান্নাত বানায় দেন, সন্তান গুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা মা বাবা হারা সন্তান, সবার কবর জান্নাত বানায় দেন, আমাদের হায়াত বানায় দেন, অসুস্থতা দূর করে সুস্থ করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করে দ্বীনের নিসবতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।